অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার শ্বশুর রান্না করতেই দিবে না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। নিত্যদিনের মতন রেগুলারলি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো শেয়ার করার জন্য চলে এসেছি আমি, শ্রাবণী রান্নাবান্না অ্যান্ড ইউটিউবে এসে কিচেন। আর কথা বেশি না বাড়িয়ে তো আজকে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুইটা পরিমাণে আপনার সোনালী মুরগি আছে, সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি একটু পানি ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরে এখন এখানে একটা লেবু পুরাটা দিয়েছি মিডিয়াম সাইজে, একটু মরিচ, একটু হলুদ আর কিছুটা লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আজকে কিন্তু রান্না করব রোস্ট, আপনারা সাইজ দেখেই বুঝতে পেরেছেন। তো রোস্ট আর আজকে সাদা পোলাও রান্না করব। তো এটাকে সাদা পোলাও না বিরিয়ানি না কি বলে আমি জানি না, তো গ্রামে আমরা সাদা বিরিয়ানি বা পোলাও মানে সাদা বলে তারপরে বিরিয়ানি পোলাও যাই হোক একটা লাগাই দিই। তো এটা রান্না করার জন্য আমি এখানে কিছুটা আদা, রসুন আর একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিব। আর কিছুটা বাদাম ভিজে রেখেছিলাম, সেটাও ব্লেন্ড করে তারপরে চলে আসছি রোস্ট রান্নার জন্য। তো প্রথমে রোস্ট রান্নার জন্য তো বেরেস্তা প্রয়োজন। প্রথমে আমি এই তেলে অনেকটা তেল দিয়ে দিয়েছি, তারপরে ওই তেলে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে বেরেস্তা করে নিচ্ছি, একটু ডুবো তেলে বেরেস্তা করলে বেশি ভালো হয়। তো বেরেস্তা কালারটা খুব সুন্দর হয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, চুলার জাল বন্ধ না করলে কিন্তু আরও কালারটা খারাপ হয়ে যাবে, তো খেতে কিন্তু ভালো লাগবে না, তিতা লাগবে। তো যার কারণে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তো এটা উঠে নেওয়ার পর জাস্ট এই তেলে আবার মানে চুলার জালটা দিয়ে তারপর আমি এই তেলে রোস্টগুলো ভেজে নিব। মানে মুরগির পিসগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে দুইটা পরিমাণে মানে 3টা মুরগি ছিল, আমি রানগুলো নিয়েছি 6 পিস আর দুইটা বুকের যে একটা থাকে পার্ট থাকে সেটা নিয়েছি 2টা। তো এই মোট 8 পিস আমার রোস্ট। যেহেতু বাসার সদস্য 4 জন, শুধু শ্বশুর এসেছে আর আমার ছেলে, আপনাদের ভাই আর আমি। তো যাই হোক, সবার জন্য 2 পিস করে রান্না করেছি, 2 বেলা জাস্ট টেনশন মুক্ত রান্না করে রাখলে আর কি, 2 বেলা আর কোনো চিন্তা থাকবে না। তো এর সঙ্গে বিরিয়ানি চালটাও ভিজে রাখলাম, কারণ একটু চালটা ভিজে রাখলে বেশ ভালো হয়, বিরিয়ানিটা ঝরঝরে হয়। তো চালটা ভিজে রেখে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। আর এই তেলেই কিন্তু আমি রান্না করব রোস্ট, যার কারণে একটু তেজপাতা আর একটু জিরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি যেই কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন যেটা একটু দুধ দিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে বেশ ভালোক্ষণ কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা আপনার লাল মরিচের গুঁড়া, কিছুটা লবণ টেস্ট অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ। দিয়ে দেওয়ার পর তারপরে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, বেশ তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষালাম। আর এখন এখানে রেডিমিক্স আপনার ওই যে রোস্টের যে মশলাটা থাকে, তো সেটা দিয়ে ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেখানে পানি দিয়ে জাস্ট ওটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে বেশ অনেকক্ষণ যাবৎ কষানোর পর মুরগিগুলা ভেজে রেখেছিলাম সেই মুরগির পিসগুলা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা, বাদামে একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2 রকমের বাদাম আছে, কাঠবাদাম আর আপনার চীনা বাদাম। তো এখানে কিছুটা দুধ আর কিছুটা বেরেস্তা আমি একটু ব্লেন্ড করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। মানে যা দেওয়ার ঝামেলা আছে সব আমি এখনই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ওটা ধুয়ে আর কিছুটা পানি দিয়ে একটু সেদ্ধ করে মানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওই পানিটা আমি একদম মানে শুকিয়ে ফেলে তারপরে কিছুটা একটু পানি দিয়ে আমি এটা শিরা করে নামাবো। তো এখন আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এখন এই যে এর উপরে 3-4টা কাঁচামরিচ, মানে বেশ কয়েকটাই দিয়েছি ছোট সাইজের কাঁচামরিচ, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে আর কি রান্না করে নিচ্ছি। তো রান্না মোটামুটি শেষের দিকে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা আমি সাইডে রেখে এখন রান্না চলে যাব বিরিয়ানিতে। তো এখানে সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করে নিব। এখন এখানে গরম মশলা, জিরা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির চাল, যেটা পানি ঝরা দিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ যাবৎ। আর হ্যাঁ, আমি কিন্তু হালকা তেলে রান্না করতেছি। আর এখানে সামান্য একটু দুধ দিব আজকে, দুধ ছাড়া মানে বিরিয়ানিটা আমি বেশি রান্না করি, তো ভাবলাম আজকে একটু দুধ দিয়ে দিই। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণ দিয়ে চালটা ভেজে নিয়েছি ভালোভাবে, আপনারা খেয়াল করেছেন হয়তোবা। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ একটু দিলে বেশ ভালো লাগে দেখতে, আর ভাতের সঙ্গে বেশ ডলে খাওয়া যায়, ভালো লাগে। তো এখানে আমার পরিমাপ অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি আর কিছুটা প্যাকেটের দুধ আমি দিয়ে দিয়েছি। তো এই যে আমার বিরিয়ানি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া দিয়ে আমি বিরিয়ানিটা একটু দমে রেখে দিব। তো এই যে আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে, তো অনেক বেশি হয়ে গিয়েছে, মানে নাড়াচাড়া খুবই মুশকিল হচ্ছে। এভাবে রাখলে অনেক সময় দেখা যায় চাপা ধরে বেশি ফুটে যায়, মানে নরম হয়ে যায়। তো ভয়ে তাড়াতাড়ি আর কি বেড়ে নিয়েছি। তো কিছুটা বেড়ে নেওয়ার পর তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি।
তো আজকের রোস্ট আর বিরিয়ানি রান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের রোস্ট বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।